বাবু, বর কি আসবে না? পুরোহিত মশাই বড় তাড়া লাগাচ্ছেন, বলছেন লগ্ন পার হয়ে যাবে, দেরি হলে এ বিয়ে আর দেয়া যাবে না। আমি আর কি করব, তুইও যেখানে আমিও সেখানে। না মানে ওই পুরোহিত মশাই বললেন তো। বর্দি দিগুনি কি করছে রে? অনেকক্ষণ ধরে সেজে গুজে বসে আছেন, এবারে আস্তে আস্তে না খেপে যাবেন মনে হচ্ছে। আশ্চর্য ব্যাপার, কত করে বলেছিলাম 6:30 লগ্ন, কি যে করি। বাপি, তুমি একটু বসো, সারা দিন উপোস করে আছো, এরপর তোমার শরীর খারাপ করবে। আর শরীর খারাপ, এখন আমার সব কিছু খারাপ হয়ে যাবার দাকিল। আচ্ছা, তোর কি মনে হয় ও আসবে না আমাকে জব্দ করার জন্য? বাঁচলেম। কি পরে এসেছিস প্রলয়? কেন, জামা কাপড় পরেই তো এসেছি। তা বলছি না, আরে তোর বিয়ে আজ। বিয়ে করব বলেই তো আসা। ভাই, বিয়ের দিন বর কি সাজে আসে তুই তা দেখিসনি? ধুতি পরে, পাঞ্জাবি পরে পরেছি, টোপর পরে সেটাও পরেছি, গলায় মালা দেয় তাও দিয়েছি। তাহলে অসুবিধাটা হচ্ছে কোথায়? মহাশয় কি রাঁচি হইতে আসিয়াছেন? আউট! বেশি কথা বললে আমার গাড়িতে একটা বুলডগ আছে, লেলিয়ে দেবো। মিস্টার হালদার, বলো বাবা জীবন। আর ইউ রেডি? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আর দেরি কেন, চলুন বসে যাওয়া যাক। তা তো বসবেই, কিন্তু এরকম জামা কাপড় পরে লোকে কি বলবে? লোক? হু কেয়ার্স ফর ইউর লোক? কই কই কোথায় সেই জমের বাচ্চা? আহা, তুই আবার এখানে এলি কেন? তোর এখন এখানে আসতে নেই। তুমি চুপ করো, কি করতে হয় আর না হয় সে আমি জানি। বলি, ও ভদ্রলোকের ছেলে, এখানে কি করতে আসা হয়েছে? কেন ম্যাডাম, আপনাকে বিয়ে করতে। কোন জমের বাচ্চা এমন পাগলের মতো জামা কাপড় পরে বিয়ে করতে আসে শুনে? কেউ আসে কিনা জানি না, তবে এই একজন তো এসেছে। এক্ষুনি গিয়ে জামা কাপড় পাল্টে এসো। এ জামা কাপড় তো খুব একটা খারাপ নয়, তাছাড়া বিয়ে তো তুমি আমাকে করবে, আমার পোশাককে নিশ্চয়ই নয়। কিন্তু সব কিছু তো একটা শিষ্টাচার আছে। কোনো অশিষ্টাচার নিশ্চয়ই আমি করিনি। হ্যাঁ, পাঞ্জাবিটা একটু বড় হয়েছে আর এই ধুতিটা একটু ছোট, তা এমন কিছু দোষের নয়। শুনুন মিস্টার হালদার, আমি এই দণ্ডে এই পোশাকেই বিয়ে করতে চাই। যদি আপনার বা আপনার মেয়ের কোনো আপত্তি থাকে তাহলে গুড বাই। সনাতন, চলো। সে কি চলে যাবে কেন? চলে যাবে কেন? তখন থেকে দেখে যাচ্ছি আমার পোশাক নিয়েই সবাই ব্যস্ত, আর আমি লোকটা যে এসে দাঁড়িয়ে আছি সে ব্যাপারে কারোর কোনো হুঁশ নেই। আমি চললাম। কি পাগলামো করছিস প্রলয়? ইউ শাট আপ। মিস্টার হালদার, আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন সে বিয়েতে রাজি আছে কি না। আর একটা কথা, বিয়ে হয়ে যাবার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার স্ত্রীকে নিয়ে ফিরে যাব। সে কি? কেন? হেই ছাড় তো, আমি যাব না, কিছুতেই যাব না। তুই চুপ কর। কেন বাবা, তোমার এখানে কোনো অসুবিধে হবে না, সব ব্যবস্থা আমি ঠিক করে রেখেছি। এই প্রলয়, কি বলছিস তুই একটু ভেবে দেখ। কনক, আই এম অ্যাডাল্ট এনাফ, আর বুদ্ধি তোর থেকে কিন্তু আমার কিছু কম নেই। বাবু,
পুরুত মশাই বললেন এ বিয়ে আর দেয়া যাবে না। আরে বাবা, লগ্ন পার হয়ে যেতে আর মাত্র 3 মিনিট আছে। ওনার টাকা পয়সা মিটিয়ে দিন, উনি চলে যাবেন। আগো, সনাতন, বিয়ের আসরে আমার চাবুকটা ঠিক করে রাখবি। ওই পুরুত বেটা কেমন করে উঠে যায় দেখি। চলুন। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে কেটেছি পড়শিতে, দেখুক কেনে পড়শিতে। এ যে রুই কাতলা মির্গেল তো নয়, মারে প্রেমের কাঁটা প্রাণ দিতে। দেখুক কেনে পড়শিতে, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছে গেথেছি পড়শিতে। বাবা রে, আর আর পারি না। কোন জমের বাচ্চার মুখ দেখে যে বেরিয়েছিলাম। স্টেশন থেকে পাক্কা 6 মাইল রাস্তা হেঁটে হেঁটে আসতে হলো। পা যে ছিঁড়ে যাবার জোগাড়। আচ্ছা, এখানে এখানে একটু বসে পড়ি আমি। আহা, করো কি এক্ষুনি বসতে নেই, আগে বরণ টরণ হোক তবে তো। ওরে বাবা, কিন্তু বেটার ছেলেরা সব গেল কোথায়? এই রাস্কেল সনাতন, কোথায় ছিলি এতক্ষণ? আগে স্যার, সব জোগাড় করছিলাম তো। গোষ্ঠীর মাথা করছিলি? আগে বাগে তোকে বাড়ি পাঠিয়েছিলাম কেন? বলেছিলাম না স্টেশনে আমার ইনোভাটা পাঠাতে? আসেনি কেন? স্যার, ইনোভাটা মুখ তুবড়ে পড়ে গেছে, আর সুমোটার চাকা ফুটো ফুস হয়ে গেছে। কি করব? কিন্তু তোমার মনিব গিন্নি যে 6 মাইল রাস্তা ঠেঙিয়ে এলো, সেটা কে দেখবে? আইও না, ইস বাবু, 6 মাইল হাঁটালেন নতুন বউকে। হ্যাঁ, স্টেশনে তোর সাইকেল রিক্সা ছিল। শুনলে দোলন হতচ্ছাড়া রাস্কেলটার কথা? বলে কিনা নতুন বিয়ে করা বউকে আমি সাইকেল রিক্সা চাপিয়ে বাড়ি নিয়ে আসবো। ওরে বাবা, মণিশঙ্কর চাটুর্যের পুত্রবধূ কিনা সাইকেল রিক্সা চাপবে? তো বেরে হদামজাদা। আরে আরে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ও জমের বাচ্চার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। এখন এখন আমি একটু বসবো, আর দাঁড়াতে পারছি না। হাঁ করে কি শুনছো সনাতন? বুঝতে পারছো না যে তোমার মনিব গিন্নি আর দাঁড়াতে পারছেন না? আগে স্যার, বুঝতে পারছে। তোর বৌদিমণির জন্য তো একটা বসার ব্যবস্থা করতেই হবে। আচ্ছা শোন, যা যা বলেছিলাম সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, কিন্তু বৌদিমণির এবার সত্যি বড় কষ্ট হচ্ছে। একটু বসতে দিন না। ওরে হতভাগা, আমার চেয়ে দেখি তোরই দরদ বেশি। এ কি তোমরা তখন থেকে গুজ 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 করছো? আমি কি সারা রাত এখানে দাঁড়িয়েই থাকবো? সব ব্যবস্থা করে ফেলেছি। তাহলে যা যা বললাম তাই কর। ওকে স্যার, ওকে, যাচ্ছে। একটু অপেক্ষা করো দোলন, দেখো না তোমার সামনে কেমন সবকটাকে চাপকে বুলডগ দিয়ে খাওয়াই। এত করে বললাম, কারুর কানে কোনো কথা ঢোকে না। এই তুমি তো তখন থেকে কেবল চেঁচিয়ে যাচ্ছ। বলে আমার বসার ব্যবস্থা কি করলে? তুমি যে এত রাগী, তা যদি আগে জানতাম। ওরে বাবা, সনাতন, ও এসে গেছি স্যার। বেটা ছেলে, এটা কি এনেছিস? কেন স্যার? চেয়ার এনেছে, আপনি তো আনতে বললেন। ফের মুখের ওপর কথা। এটা চেয়ার? এই চেয়ারে কোনো ভদ্রমহিলা বসতে পারে? আমি পারবো, আমি পারবো, খুব পারবো। বেশ ভালো চেয়ার, আমি বসবো, আমি বসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চুপ করো। চেয়ারের ভালো মন্দ তুমি কি বোঝো? হতচ্ছাড়া, এই চেয়ারে তোর বৌদিমণি বসবে? কেন স্যার, কেন বসবেন না? কেন স্যার? এই চেয়ারের কোনো ঐতিহ্য আছে? সে কি? এই বাড়িতে প্রথম পা দিয়ে এরকম একটা মডার্ন চেয়ারে তোর বৌদিমণি বসবে? ওরে বাবা, আচ্ছা, আমি দেখো কিরাম নিয়ে আসছি। তারপর তোকে কিরাম ডাল কুত্তা দিয়ে টুকরো করব, সেটা তোর বৌদিমণি ভালো করেই দেখবে।
ভালো মন্দের কথা নয়, আমি চাই একটা সাবেকি চেয়ার। বাপরে, সনাতন, আজ্ঞা বৌদিমণি। উনি উনি কোথায় গেলেন? এ কে জানে কোথায় গেলেন? আপনার জন্যে কোনো সাবেকি চেয়ার আনতে গেলেন। আচ্ছা, উনি কি বরাবরই এমনই রাগী? হ্যাঁ বৌদিমণি, উনি বেজায় রাগে। রাগলে ওনার কোনো কাণ্ডজ্ঞান থাকে না। উনি যেটি বলবেন ও বাড়িতে সেটি ও চাই। কর্তাবাবু বেঁচে থাকতেও তাই হতো। ওরে বাবা, বলো কি? কিরে কিরে সনাতন, তুই যে বললি চেয়ার নেই, তাহলে এটা কি? এ স্যার, আগে ওটা চোখে পড়েনি। চোখ থাকলে তো চোখে পড়বে। কই গো, এসো এসো, এখানে এসো। এটাই বসবো? এটা তো ভাঙা। বসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বসো। 6 মাইল হেঁটে আসা তো চারটিখানি কথা নয়। বসো বসো, আরাম করে বসো। ওরে বাবা, ও কি রে বাবা, ওরে বাবা রে, তো ভাঙা চেয়ার। তাহলে স্যার এবার কি করতে হবে? তোমাদের এই বধূ মাতার আজ 1.5 দিন ধরে যে কিছু খাওয়া হয়নি, সে খেয়াল আছে? আইওটা চে বাবু, আপনি মাকে উপসে রেখেছেন। তুই তো জানিস ট্রেনের ওই সব অখাদ্য কুখাদ্য আমি কোনোদিন পছন্দ করি না। আচ্ছা দোলন, কিছু খাবে? তোমার কি খুব খিদে পেয়েছে? ঢং। না 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 না, ঢঙের কিছু নেই। একান্তই যদি ইচ্ছে না থাকে নাই খেলে, তাহলে ঢং করে তোমাকে খাইয়ে একটা অসুখে ফেলবো, ওরকম স্বামী আমি নই। ওরে বাবা রে। আবার বাবাকে ডাকবার কি হলো? দরকার নেই বাবা জোর করে খাওয়া। সনাতন, খাবার যা রান্না হয়েছে নিজেদের জন্য রেখে বাদ বাকি সব ভিখারিদের খাইয়ে দে। ভিখারিদের খাইয়ে দেবে? না না না, আমার যে বড্ড খিদে পেয়েছে। আজ 2 দিন ধরে আমি কিচ্ছু খাইনি। এ রাস্কেল সনাতন, এসে গেছি স্যার, বলুন বলুন। জলদি খানে কা ইন্তজাম করো। জানো দোলন, বিয়ে করতে যাওয়ার আগে না আমি কত রকমের খাবার ব্যবস্থা করে গেছি। তাই? শোনো শোনো, চিকেন বিরিয়ানি, মাটন চাপ, ক্ষীরের পায়েস, গোলাপ জামুন, রাজভোগ, আরো কত কি। কিরে, সামান্য খাবার আনতে এত দেরি হয়? ও কি করবো স্যার, রাস্তায় জ্যাম ছিল। কই গো, এসো এসো এসো, এখানে এসো। আরে করো কি করো কি, দুম করে কেউ ভাবে মুখে পুরে দেয়? কেন? কি হলো আবার? কি হলো? আগে দেখতে হবে না খাবারগুলো ঠিক আছে কি না? দেখি, ঠিকই তো আছে, খুব ভালো আছে। কি সুন্দর গন্ধ ছাড়ছে। গন্ধ ছাড়লেই কি খাবার ভালো হয়? দাঁড়াও দাঁড়াও, আগে আমি দেখি। চাপকে না তোমার পিঠে ছাল তুলে নেবো, হতচ্ছাড়া বাঁদর। কি হচ্ছে স্যার, কেন বলছেন এরকম করে? কোন দোকানে খাবার অর্ডার দিয়েছিলে? কেন, হানিফ মিয়ার দোকান থেকে তো আনলাম। এইসব খাবার নিয়ে হানিফ মিয়ার মুখের ওপর ছুড়ে মারো। তাহলে তাহলে আমি কি কিছুই খাবো না? এইসব অখাদ্য খেয়ে অসুখ বাঁধানো হচ্ছে, এক রাত না খেয়ে থাকলে কোনো ক্ষতি হবে না। ঠিক আছে দোলন, এই একটা রাত্রির একটু কষ্ট করো, কাল সকালে আমি নিজের হাতে তোমাকে রান্না করে খাওয়াবো। নিজের হাতে? এবার আমি মরে যাবো। খোকা, খোকা, কে? ও ছোট মা, এসো এসো মা। এসব কি করছিস খোকা? তোমার আদেশ পালন করছি ছোট মা। তার আগে বলো, নিজের মেয়েকে চিনতে পেরেছো? দেখতে দেখতে 25টা বছর কেটে গেছে। দোলন তখন 5 বছরের হবে। ওরে চোখের সামনে ওর বাবা। জানি ছোট মা, সেই নরদুর্লভ হালদার তোমাকে সন্দেহ করে, তোমার গানের শিক্ষককে অপমান করে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। এই দোলনের চোখের সামনে তোমার তানপুরাটা ভেঙে চুরমার করে দিয়েছিলেন। সে অপমান আমি সহ্য করতে না পেরে এসে উঠেছিলাম আমারই স্বামীর বন্ধু
মানে তোমার বাবার কাছে একটু আশ্রয়ের জন্যে। না ছোট মা, এইভাবে বলো না। আমার বাবা মায়ের অভাব তুমি কোনো দিন আমাকে বুঝতে দাওনি। তাই তো কলকাতায় ফিরে গিয়ে ওই নরদুর্লভ হালদারের এই পাগলি মেয়েটাকে বিয়ে করে নিয়ে এলাম। কিন্তু সনাতনের মুখে যা শুনলাম, দোলামা কি আমার সুস্থ হবে, ভালো হবে? হবে ছোট মা, নিশ্চয়ই হবে। এতদিন পর ওর নিজের মাকে ফিরে পাবে। তুমি আমার উপর বিশ্বাস রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, সে বিশ্বাস আমার আছে। তাই তো তোমায় বলেছিলাম আমার মেয়েটাকে তুমি দেখো। কে কে তুমি? আমি তোর হারিয়ে যাওয়া মা রে পাগলি। মা? নে, আমি তোর জন্যে নিজের হাতে রেঁধে রেখেছি। খা মা, পেট ভরে খা। তুমি আমার মা? এতদিন তুমি আমাদের ছেড়ে কোথায় ছিলে মা? কেন আমাদের এত কষ্ট দিলে? মায়ের আদর কি তা জানতেই দিলে না? বড় ভুল হয়ে গেছে রে মা, আমায় তুই ক্ষমা করে দিস। বাবার সাথে থেকে থেকে তোর মেজাজ এমন রুক্ষ হয়ে উঠেছে, অথচ ছোটবেলায় তুই কত শান্ত ছিলি। তোর কি মনে পড়ে আমি তোকে কেমন গান গেয়ে গেয়ে ঘুম পাড়াতাম? গান? কোন গান মা? গাও না, একবার শুনি। গাইছি, শোন। গাও মা, গাও। ছোট্ট পাখি চন্দনা, ও আমার ছোট্ট পাখি চন্দনা, একটি শেষে জাগিয়ে গেল, লাগছে তাও মন্দ না, ও আমার ছোট্ট পাখি চন্দনা। ওহো, আজ যে আমার কি আনন্দের দিন। যাক, ছোট মেয়ের বিয়েটাও মিটে গেল। বড় দুশ্চিন্তা ছিল, কি হয়। এই যে বীরেন, তুমি এখানে? আমি ওদিকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। খাওয়া দাওয়া করেছো? না, তা হবে ক্ষণ, এত ব্যস্ত হওয়ার কি আছে, হবে। ভাগ্যের কি খেলা বলো। ছিলে বন্ধু, হলে বেয়াই। আরে বসো। তা তোমার বড় জামাই এলো না তো এখনো, তাকে খবর পাঠিয়েছিলে? কি যে বলো, তাকে আবার খবর দেব না? অন্তত 20 বার ফোন করেছি। আসলে অনেক দূর থেকে আসবে তো। কোথায় থাকে যেন? এখন তো আছে জব্বলপুরে। জানো বীরেন, বড় জামাইয়ের জন্যে আমার মাঝে মাঝে কষ্ট হয়। কষ্ট তো হবেই। আপনার জ্যেষ্ঠা কন্যার হস্তে উত্তম মধ্যম খাইয়া পক্ষাঘাতে পঙ্গু হইয়া নিশ্চয় পড়িয়া আছেন। আহ মিলন, কি যাতা বলছিস? ঠিকই বলিতেছি ভাই। দীর্ঘদিন ধরিয়া ঠ্যাঙানি খাইবার ফলে মহাশয় এক্ষণে নিশ্চয়ই শয্যাগত প্রায়। তুমি থামবে মিলন। নেয়া, তুমি আজ আমার নিমন্ত্রিত, নইলে এক চড়ে না থাক। আজ আমার বড় আনন্দের দিন। ছোকরাটি কে দুর্লভ? আমার মেয়ের বন্ধু। মেয়ের বন্ধু?
কোন মেয়ে? যেই যে যে এখন তোমার পুত্রবধূ হলো। কি সর্বনাশ! তোমার মেয়ের আবার ছেলে বন্ধুও ছিল নাকি? হ্যাঁ, না না, তেমন কিছু নয়। না না মহাশয়, তেমন কিছু নয়, কেবলমাত্র আমার সহিত একটু প্রেমালাপ। হোয়াট? কি বললে? আহা, আপনি রাগান্বিত হইতেছেন কেন? তেমন কিছুই হয় নাই, কেবলমাত্র একটু বিবাহের কথাবার্তা। কি বললে তুমি? তোমার সঙ্গে আবার বিয়ের কথাবার্তাও হয়েছিল? তুমি তো সব আগে কিছুই বলনি দুর্লভ। বাবা, তুমি এসব কিছুই বুঝতে পারছো না। তুমি থামো, আমি সব বুঝেছি। নিহাত ছেলেটা বেঁকে বসলো, একমাত্র ছেলে, ফেলতেও পারলাম না। ছি 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 ছি। তুমি ঠিক বুঝতে পারছো না বীরেন। আর আমার বুঝে কাজ নেই, যা বোঝা সব বুঝেছি। তুমি ভুল করছো বাবা, তোমার বৌমা খুব ভালো মেয়ে। আচ্ছা মিলন, তুই কি যাতা আরম্ভ করলি বলতো? আহা, আপনারা সবাই আমাকে ভুল বুঝিতেছেন কেন? আমি কি তাহা বলিলাম? তুমি বিশ্বাস করো বীরেন, ঝুলন মা আমার তেমন মেয়েই নয়। ঠিক আছে ঠিক আছে, আমার আর কিছু বোঝাতে এসো না। ওই ছোকরা, শোনো। আগে আমাকে বলিতেছেন? হ্যাঁ, তোমাকেই বলিতেছি। বিয়ের আগে যা করেছো আমি দেখতেও আসিনি, আর দেখতে আসবও না। মহাশয়, আপনি বিশ্বাস করুন। বেশি চ্যাংড়ামো করো না, চ্যাংড়াদের আমি একদম সহ্য করতে পারি না। এরপর যদি কখনো অমুখ হতে দেখি, কোনো কারণে যদি আমার চৌকাঠের ওপারে যাও, ঠ্যাং ছিঁড়ে বড় রাস্তার উপর ঝুলিয়ে রাখবো। আহা, আপনি অন্যায় দোষারোপ করিতেছেন। আপনি বোধহয় জানেন না, আমার সহিত সুস্মিতার বিবাহ হইয়া গিয়াছে। আমার সুশি, আমি বিবাহিত। যাও, ওদিকে গিয়ে বসো। হায় কপাল, কি বলিতে কি হইল! আমি আর কাহারও সহিত কোনো কথাই বলিব না। তুই এটা আস্ত গাড়ল, বুদ্ধি শুদ্ধি না তোর মরলেও হবে না। যা, দুর্লভ, আমার খাবার ব্যবস্থা করো, আমি এক্ষুনি ফিরতে চাই। কাল সকালে এসে ছেলে বৌমাকে নিয়ে যাব। ভাই, তুমি বিশ্বাস করো, ও যা বললো তা এক বিন্দু সত্য নয়। নেহাত আজ আমার বড় আনন্দের দিন, নইলে ওকে আমি এক থাপ্পড়ে। থাক থাক, আজ আর মাথা গরম করতে হবে না, এমনিতেই সারাদিন উপোস আছে। তবু তুমি ভুল বুঝলে আমি কোথায় যাই। এতদিন আমার মেয়ে ছিল, আজ থেকে যে ও তোমারও মেয়ে। সেটা আমার মাথায় আছে, নইলে এতক্ষণে চিৎকার করে তোমার বিয়ে বাড়ি পণ্ড করে দেব। বাবু আসছেন, ওই আসছেন। কে আসছে রে? বড় জামাই বাবু আসছেন। ওই যে দেখছেন না, গাড়ি থেকে নামছেন বড় জামাই বাবু, আর পেছনে বড় দিদিমণি। ওহো, আজ আমার বড় আনন্দের দিন। ওরা এসে গেছে, এসে গেছে। কি বীরেন, তোমাকে বলিনি ওরা আসবেই? বাহ বাহ, বেশ ভালো। হ্যাঁ রে মিলন, তুই যে বললি প্রলয়ের পক্ষাঘাত হয়েছে। আমি আর একটি কথাও বলিব না। এসো বাবা জীবন, এসো। এইবার খেলা জমিবে। এত দেরি হলো কেন বাবা? জানেনই তো, শিডিউল টাইমে ইন্ডিয়ান ট্রেন কখনো রান করে না। আয় মা, তোদের জন্য আমার বড় দুশ্চিন্তা ছিল। রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না না বাবা। আচ্ছা বাবা, তুমি কেমন আছো তাই বলো তো? ভালো ভালো, খুব ভালো। তুই ভালো আছিস তো মা? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আর প্রলয়, তুমি? আই এম ফাইন, ঠিক আছে। এসো এসো, তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার বড় মেয়ে দোলন আর বড় জামাই প্রলয় শঙ্কর, আর ইনি ঝুলনের শ্বশুর, আমার বন্ধু কাম বেয়াই। থাক থাক, দীর্ঘজীবী হও। এ কি দেখিতেছি! মা, ভেতরে যা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। যাচ্ছি। তোমার সঙ্গে বাবা আমার কিন্তু অনেক কথা আছে। হবে হবে, সব হবে। আমি কি বধির হইয়া যাইব? প্রলয়,
তুমি ভেতরে গিয়ে একটু বিশ্রাম করো, অনেকখানি ট্রেন জার্নি করে আসলে তো। না না, আমার জন্য ভাববার কিছু নেই। তার নতুন জামাই কই? ওই তো জামাই এদিকেই আসছে। আরে এসো এসো, নতুন জামাই এদিকে এসো। তাহলে তুমি আমার ফাউ গিন্নিটাকে জয় করলে, কেমন? ইউ আর এ লাকি চ্যাপ ম্যান। যদিও মনস্থির করিয়াছিলাম আর কোনো কথা বলিব না, তথাপি একটি প্রশ্ন মনের মধ্যে কৌতূহল জাগাইতেছে। অনুমতি করেন তো? বলুন, কিন্তু একটা বাজে কথা বললে। সে আর বলিতে হইবে না, আমার স্মরণে আছে। আচ্ছা, আপনাদের দাম্পত্য জীবন কেমন চলিতেছে? হোয়াট হোয়াট ইউ মিন? মিলন, কি হচ্ছেটা কি? মিলন, তুমি কি সামান্য ভদ্রতাও সেখানে? না, আমি তো পূর্বেই অনুমতি লইয়াছি। ঠিক আছে, আপনারা চুপ করুন। আপনার কি মনে হয় মিলন বাবু? হোয়াট ডু ইউ গেস অ্যাবাউট আওয়ার কনজুগাল লাইফ? না, পৃথিবীর কোন পুরুষই তো অমন দজ্জাল স্ত্রীর সহিত বাস করিতে পারে না, তাই। দজ্জাল আমার স্ত্রী? ক্রুদ্ধ না হইলে বলিতে পারি, ইহা অতীব সত্য এবং আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু আমি যদি প্রমাণ করে দিতে পারি যে আপনাদের প্রত্যেকের স্ত্রী চেয়ে আমার দোলন অনেক বেশি ভদ্র এবং স্বামীর বাধ্য। হ্যাঁ, নিজের স্ত্রীর সম্বন্ধে সকলেই বাড়াইয়া বলে। একটুও নয়? আপনি প্রমাণ চান? আমি বাজি ধরিতেও রাজি। বাজি? বেশ, আমি রাজি। মাথার অর্ধেক কামিয়ে আপনার স্ত্রীর হাত ধরে বাড়ি থেকে মাথা নিচু করে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ। প্রলয়, কি হচ্ছে এসব? ভাই, আজ আমার বিয়ের দিন। জানি ব্রাদার, ডোন্ট গেট ওয়ারিড। কি মিলন বাবু? রাজি আছি। আর আপনি পরাজিত হইলে? ঠিক একই ঘটনা ঘটবে। ওহ, কাজটা ভালো হচ্ছে না। আজকে আমার বড় আনন্দের দিন ছিল। সনাতন, সনাতন! এ কি হলো, এ কি হলো বীরেন? আজকে আমার বড় আনন্দের দিন হতে পারত। ধৈর্য ধরো দুর্লভ। তোমার বড় জামাইকে দেখে আমার অত্যন্ত বুদ্ধিমান বলেই মনে হয়। মনে হয় না ও বেফাস কিছু করবে। বসো। তাই যেন হয়। হে মা কালী, মাগো, শেষ রক্ষা করো মা। সনাতন! স্যার ডাকছেন? এখানে দাঁড়াও। যা বলবো তাই করবে। শুনুন, আমরা এখানে 3 জন বিবাহিত। আমি, কনক আর আপনি মিলন বাবু। আমরা আমাদের বিবাহিত স্ত্রীদের একে একে এখানে বিশেষ কাজে ডেকে পাঠাবো। যা স্ত্রী এসে হাজির হবে, বাজি সেই জিতবে। রাজি? বেশ, তাহাই হোক। আমি ডাকিবা মাত্রই আমার স্ত্রী গড় গড় করিয়া চলিয়া আসিবে। আচ্ছা, কিন্তু প্রত্যেকের স্ত্রী যদি আসিয়া হাজির হয়? তাহলেও আমি বাজি হারবো। ওকে, কনককে দিয়ে শুরু করা যাক। সনাতন বাবু শুনুন, আপনি না ঝুলন দেবীকে গিয়ে বলুন আপনার স্বামী হঠাৎ কান্নাকাটি করিতেছেন আর আপনাকে ডাকিতেছেন। আপনার এক্ষুনি সেখানে যাওয়া প্রয়োজন, এইটা গিয়ে বলুন। বেশ, তাই বলো। ইস, কি লজ্জা, কি লজ্জা! ও চর্দিমণি, তোমার বর খুব কান্নাকাটি করছেন, তোমাকে একবার ডাকছেন, তোমাকে এক্ষুনি যেতে বলেছেন। কাঁদছেন বুঝি? কাঁদুক কাঁদুক, আমি কি করব? তোর দাদা বাবুকে বল, এই তো সবে কান্না শুরু, এরপর কপালে আরো কত দুর্ভোগ আছে। কি হলো সনাতন? আরে ঝুলন কি বললো? তিনি পাত্তাই দিলেন না, হাসতে লাগলেন। পাশ থেকে কে আর একটি মেয়ে বলে উঠলেন, এই তো সবে কান্না শুরু, এরপর আরো কত আছে। তাহলে এলো না? ঠিক আছে, এবার মিলনের বউকে গিয়ে ডাকা যাক। বেশ। সনাতন, গিয়ে বল
মিলন দাদাবাবু এক সুন্দরী মেয়ের সাথে অনেকক্ষণ ধরে গল্প করছে। ইস, কি লজ্জা, কি লজ্জা। ও সুস্মিতা দিদি, মিলন দাদা বাবু না এক সুন্দর পানা মেয়ের সঙ্গে একা একা কত কি যে গল্প করছে, সে আর কি বলবো। তাই নাকি? খুব বার বেড়েছে। হতচ্ছাড়াকে আজ সারা রাত কান ধরে বারান্দায় এক পায়ে দাঁড় করিয়ে রাখবো, তবেই আমার নাম সুস্মিতা। আমি যাই। মিলন দাদা বাবুর বউ বললেন হতচ্ছাড়াকে আর সারা রাত কান ধরে এক পায়ে বারান্দায় দাঁড় করিয়ে রাখবো। ইস, কি লজ্জা, কি লজ্জা। উনিও তাহলে এলেন না। সনাতন, আমার বউকে গিয়ে বল। মিলনবাবু কি বলবে? দেখুন, এখনো পর্যন্ত আপনাদের স্ত্রীরা কিন্তু কেউ আপনাদের ডাকে সাড়া দেননি। কি আর করা যাবে, মহাশয়ের যা অভিরুচি তাই বলেই দোলন দেবীকে ডাকুন। ওকে, বিশেষ কিছু বলতে হবে না, শুধু বলবে আমি একটু ডাকছি। ওকে স্যার, যাচ্ছে। মিলন, রেডি হ। হাড়ি এবার ফাটিল বলিয়া। মা গো, মুখ তুলে চাও মা, আমার দজ্জাল মেয়েটার অন্তত একটি বার সুমতি দাও। আর আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না। মাগো, মাগো, আমি 14 বার তোমার কাছে নাক্ষর দেব। আর আমি জীবনে কোনো দিনও ইনকাম ট্যাক্স ফাঁকি দেব না। মাগো, মা, মা। কি ছেলে মানুষই করছো দুর্লভ। তুমি কি বুঝবে ভাই, তোমার তো আর দজ্জাল মেয়ে নেই, সেই মেয়ের তো আর বিয়ে দাওনি। হ্যাঁ হ্যাঁ, ওরে ওরে বাবা রে, আমার বুঝি স্ট্রোক হয়ে যাবে। ইয়া মাগো মা, আজ আমার বড় আনন্দের দিন মা। মাগো, আজ আমার বড় আনন্দের দিন। তুমি এমন করে নাচানাচি করছো কেন? হ্যাঁ গো, বাবার কি হয়েছে গো? এই আনন্দের দিনে মানুষ একটু আধটু নাচে বই কি। তা হ্যাঁ গো, আমাকে ডাকছো কেন? এরা প্রত্যেকেই এদের স্ত্রীদের ডেকে পাঠিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, জানি তো। কিন্তু তারা কেউ আসেনি। স্বামীরা ডাকলে স্ত্রীদের, আর স্ত্রীরা ডাকলে স্বামীদের যে তক্ষুনি আসতে হয়, সেটা এদের একটু ভালো করে বুঝিয়ে দাও তো। যা, তুমি না বড্ড ঠাট্টা করো। আরে ঠাট্টা নয় গো, ঠাট্টা নয়, সত্যি। হয়েছে বাবা, হয়েছে। আমি যাই। মেয়েগুলো সবাই মিলে এমন করে ঝুলনের পেছনে লেগেছে, আমি না গেলে বেচারির কষ্টের এক শেষ। তা ভাই কনক, তুমিও ভেতরে এসো। ওগো, আমি যাই। যাবে? আচ্ছা, যাও। না মা, না মা, যাস নে মা, যাস নে মা, কোথাও যাস নে, এসবে আর কাজ নেই। কি যে তোমাদের হলো না, আমি কিছুই বুঝতে পারছি না। ও তুই বুঝবি না মা, বুঝে কাজ নেই। বাবা প্রলয়, নাহি চাহি কারো করুণা, আমি পরাজিত। ডাকুন তবে নাপিতকে, আমি মাথা কামাইব। আরে না 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 না, মিলনবাবু, অত দূর এগোবার দরকার নেই। বাজি আমি ফিরিয়ে নিচ্ছি। শুধু আপনাকে শিক্ষা দেওয়ার জন্যই আমি যা কিছু করেছিলাম। আর একটা শাস্তি তো আপনার তোলাই আছে, সারা রাত কান ধরে বারান্দায় দাঁড়িয়ে থাকা। আর অধিক লজ্জা দিবেন না, আমি অনুতপ্ত। মিলনবাবু, নিজের স্ত্রীকে বুঝতে শিখুন, তাকে ভালোবাসুন। ভালোবাসাতে সব কিছু পাওয়া যায়। সনাতন, বাইরে গাড়িতে একজন অপেক্ষা করছে, সে খেয়াল আছে তো? হ্যাঁ স্যার, আপনি বললেই আমি যাই। দোলন, তুমিও যাও। যাই। নরদুর্লভ বাবু, আপনি টাকা রোজগার করতেই পারেন, কিন্তু সন্তানদের মানুষ করার মতো কোনো যোগ্যতাই কিন্তু আপনার নেই। নইলে এই দোলনের মতো ভালো মেয়েরা কখনোই ভয়ঙ্করী হয়ে উঠতে পারে না। তার জন্য তো একে চিনতে পারেন? এ তো কলা বউ, চিনব কি করে?
আজ থেকে 25 বছর আগে এক বস্ত্রে এই মহিলা এই বাড়ি ছেড়ে চলে যান, এই আপনারই অত্যাচারে। সেটা সেটা ছিল আমার জীবনের চরম ভুল, একটা একটা কলঙ্কময় দিন। আমি 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 আজও অনুতপ্ত। কিন্তু ইনি পদ্মাবতী হালদার। সে রাতে উনি গিয়েছিলেন আপনারই বন্ধু, মানে আমার বাবা শ্রী মনুশঙ্কর চাটুর্যের বাড়িতে। তুমি কি বলছো প্রলয়? ইরি বাবারে, এ তো পদ্মা, আমার হারা দিদি, আমার বউ পদ্মা। পদ্মা 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 গো, একদিন আমায় ছেড়ে থাকতে পারলে? তোমায় তোমায় আমি কত খুঁজেছি, কত কেঁদেছি, একা 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 ছাদে পাইচারি করেছি। আহ, তোমার নাটক করা একটু থামাবে দুর্লভ? বউঠান অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। দোলন, তোর বাবাকে যাত্রা করতে বারণ কর। আমি এসেছি আমার ছোট মেয়ে ঝুলনের বিয়েতে, দেখেই চলে যাব। চল দোলন, ঝুলনের কাছে নিয়ে চল। এসো মা, এসো, চলো চল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাহলে আমিও যাব, আমিও যাব। পদ্মা পদ্মা, ওভাবে থাকিও না, ওভাবে থাকিও না, ভস্য হয়ে যাব, ভস্য হয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে, বোঝাপড়াটা না হয় পরেই হবে। আমি এসে গেছি স্যার, আমি এসে গেছি। তুমি মানে ও সেই অপগণ্ড ঘটক? স্যার, আজ কি আপনার বাড়িতে বিয়ে? হ্যাঁ। নিশ্চয়ই আপনার ওই ছোট মেয়ে, ও মেয়ে পড়ে থাকে না। তবে এবারে আপনার দোলন চাপার জন্য যা এনেছি, একেবারে ম্যাট ফর ইচ আদার। গুড। তা সে পাত্র কেমন? অ্যাট দ্য সেম টাইম বোবা, কালা এবং কানা। এদের সংসারে কখনো ঝগড়া অশান্তি কিচ্ছু হয় না। বোবা কালার তো কোনো শত্রু থাকে না স্যার। সনাতন, এই গুফো গঙ্গারামটাকে ধরতো, ওকে কি করে জব্দ করতে হয় আমার জানা আছে। কেন স্যার, আমি কি করলাম? আমি দোলন চাপার হাজবেন্ড, বোবা নই, কালা নই, কানাও নই। উরি বাবারে, বড্ড ভুল করে ফেলেছি স্যার। আসলে নিজের জন্যই একটা পাত্রী জোটাতে পারলাম না, অথচ দেখুন অন্যের বিয়ের ভটকালি করে নিজের মাথা সব চুল পড়ে গেল। তাহে বিপদ তারণ, তাহলে তোমার বিয়ের ঘটকালিটা আমিই করি। এই আলো, আলো, এদিকে আয় তো। আজ এই লগ্নে এই দুজনের চার হাত এক করে দেয়া যাক। ইস, কি লজ্জা, কি লজ্জা। বাবা, বেশ ভালো, সাধু সাধু। কই গো, সব শাক বাজাও, উলু দাও, বাজাও বাজাও। Chinku nakur 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 na na. Chinku nakur 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 na. Chinku nakur 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 na na. Chinku nakur 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 na. Gudiya gudiya tuiya amar gudiya tor sange chinku nakur na. Joliya bhudiya jacchi je moriya tui na le takku nakur na 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 na. Chinku nakur 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 na na. Chinku nakur 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 na. Hey chinku nakur 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 na na. Chinku nakur 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 na. শেষ হলো, শেষ। মধুরেণ সমাপয়েত। শেষ হলো শ্রীমতী ভয়ঙ্করী। Happy happy dil. ধন্যবাদ, ধন্যবাদ প্রত্যেকে এত রাত অবধি আমাদের সঙ্গে থাকার জন্যে। পুজোর কটা দিন আনন্দে কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরে থাকুন, তালে থাকুন, ছন্দে থাকুন। ধন্যবাদ।
আমাদের প্রিয় ডিরেক্টর স্যার কবির সেন বরাট, ওনার ডিরেকশানে ওনার প্রায় লাস্ট 2 মাস ধরে আমাদেরকে ট্রেনিং দেওয়া, তাতে আমরা যতটুকু পেরেছি করেছি। স্যারকে সবাইকে ধন্যবাদ, সবাই খুব ভালো করেছে। অল আর গুড স্টুডেন্টস, ওবিডিয়েন্ট অ্যান্ড ডিসিপ্লিনড। এরকমই চাই। প্রত্যেকের নামগুলো বলে দিই। আমি শ্রীমতী ভয়ঙ্করী ডক্টর সুরিতা দে রায়। আমি বীরেন ভাদুড়ি, নটন বেরা। আমি সুস্মিতা সুমনা ব্যানার্জি। আমি জবা অরুন্ধতী সেন। আমি মিলন সেন, ডক্টর রূপম রায়। আমি আলো ঝুমুর ঘোষ। আমি নরদুল্লাহ হালদার, এক চর অলোক ঘোষ। আমি বিপদ তারণ সুনীল কুমার মণ্ডল। আমি অর্ণব সেন, উন পের সনাতন নায়ক। আমি কস্তুরী ভট্টাচার্য, ছোট মা। আমি কনক ইন্দ্রনীল ব্যানার্জি। আর আমি ঝুলন সঞ্চিতা সুর। এই নাটকটির যা খরচ প্রডিউস করেছে আভানি অক্সফোর্ড ওনার্স অ্যাসোসিয়েশন, তাদেরকে সবার তরফ থেকে ধন্যবাদ।